স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলাম আমি কোনো সচিব মহোদয়ের সাথে কথা বলতে রাজি না। আমরা আমাদের প্রতিনিধি দল সরাসরি মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলতে চাই, অথবা ওনার পিএস শিক্ষা উপদেষ্টা মহোদয় যদি না থাকে তাহলে ওনার পিএসের সাথে কথা বলতে চাই। এখান থেকে প্রেসিডেন্ট প্রশাসন থেকে জানানো হয় যে ওনারা সরাসরি শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলতে চান। পরবর্তীতে ওখান থেকে রিপ্লাই দেওয়া হয় যে শিক্ষা উপদেষ্টা মহোদয় একটু উনি আবার আসবেন, কিন্তু এখন বেড়ে গেছেন এই পথে নাই। এখন আমরা শিক্ষা উপদেষ্টা মহোদয়ের অফিস থেকে ওনার পিএসের রিকোয়েস্টে আমরা আমাদের প্রতিনিধি দল নিয়ে যাই এবং সেখানে ওনার যে পিএস, আপনারা জানেন যে ওনার আগের যে পিএস ছিল উনি পিএসে নতুন পিএস আছেন এবং তিনি অত্যন্ত একটা আন্তরিক। আপনারাও যদি ওনার কথা শুনতেন তাহলে আরও 10 বছর কষ্ট করলেও বদলে নিয়ে আপনাদের মনে সংশয় থাকতো না। আমরা যারা কথা বলেছিলাম উনি এই জিনিসটা খুবই বিরক্তি প্রকাশ করেছেন। উনি বলেছেন যে আমি তো শিক্ষা মন্ত্রণালয়ে আসলাম, এই শিক্ষা মন্ত্রণালয়ে দিনের আসর আছে এবং কিছু কিছু কর্মকর্তার মন মানসিকতা তো খারাপ। উনি নিজেই বলেছেন যে কিছু কিছু কর্মকর্তার কারণে জিনিসটা হচ্ছে না। এটা খুব সহজ একটা জিনিস, কিন্তু হচ্ছে না কেন? উনি আমাদের চিঠিটা নিয়েছেন এবং আমার কাছে কার্ড দিয়েছেন। উনি আগামী 1 সপ্তাহের মধ্যে ওনার সাথে যোগাযোগ করতে বলেছেন। উনি বলেছেন যে আমি নিজে এই জিনিসটা নিয়ে কথা বলবো, উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলবো এবং সংশ্লিষ্ট যে কর্মকর্তারা আছেন তাদের সবার সাথে কথা বলবেন। উনি বলেছেন আপনি 1 সপ্তাহের মধ্যে, আপনি 1 সপ্তাহ শেষে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমরা ওনার সেই 1 সপ্তাহের সময়ের পরিপ্রেক্ষিতে আমরা ওনাকে সম্মান জানিয়েই এবং ওনাকে অনেক অনুরোধ করে এবং আরও যে সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন আমরা সবার সাথে কথা বলেছি। আমরা 6 জন ছিলাম এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে আমরা 6 জন কথা বলেছি এবং বাকি যে কর্মকর্তারা এক সময় আমরা গেলে হয়তো বা নেগেটিভ কিছু কথা বলতেন, কিন্তু আজকে ওনারা খুবই পজিটিভ কথা বলেছেন। ওনারা বলেছেন যে আপনার এই জিনিসটা অবশ্যই হওয়া দরকার এবং খুব দ্রুত সময়ের মধ্যে হওয়া দরকার। এখন যেহেতু মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের পিএস সাহেব আমাদেরকে বলেছেন যে আপনি 1 সপ্তাহ পরে আমার সাথে যোগাযোগ করবেন, সেই জন্য আমরা আগামী 1 সপ্তাহ পরে ওনার সাথে যোগাযোগ করব এবং ওনার যেই কর্মপরিধি, ওনার যেই পরিকল্পনা, সেই পরিকল্পনা মাফিক আমরা আমাদের সিদ্ধান্ত নেব। আজকে আপনারা যারা অনেক কষ্ট করে ত্যাগ স্বীকার করে এসেছেন, আজকে যেহেতু প্রতিষ্ঠান খোলা ছিল এবং অনেকে অনেক কষ্ট করে এসেছেন, আমাদের প্রতি অসীম কৃতজ্ঞতা জানাচ্ছি এবং মিডিয়ার যারা আছেন, প্রশাসন যারা আছেন আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমাদের শিক্ষক মণ্ডলী যারা আছেন, আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে এই বদলির দাবিতে রাজপথে আছি। আমরা বলেছি স্যার আপনাদের কতবার এসেছি, উনি আমাদের এই বারবার যাওয়াটাকে উনি উদ্বেগ প্রকাশ করেছেন। উনি বলেছেন এই জিনিসটা তো বিরাট কঠিন কিছু না। তাহলে এনটিএসসি চেয়ারম্যান সাহেব ছিলেন এবং চেয়ারম্যান সাহেব উনি সচিব মিজানুর রহমান স্যার রুমে ছিলেন এবং সেখানেও কথা বলেছি এবং সবাই আগের যেই সুর ছিল সেই সুরটা অনেক পরিবর্তন হয়েছে। অথচ ওনাদের সুরটা আমাদের পক্ষে এসেছে। ওনারা বলেছেন যে আমাদের এই জিনিসটা অবশ্য হতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে হতে হবে। এখন বদলি ইনশাল্লাহ হবে। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবারও যদি রাজপথে আসতে হয় আমরা 1 সপ্তাহ অপেক্ষা করবো। 1 সপ্তাহ পরে ওনার সাথে যোগাযোগ করে ওনার যেই কাজ কর্মের উপরে আস্থা রেখে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। আপনারা আবারও আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।